কিরে হুজুর হইলি কবে? তোরে তো আগে এমন কখনো দেখি নাই। হাসিবের এমন কথা শুনে রফিক বলতে লাগল, শোন ভাই, 2 দিনেরই তো জীবন, আর একদিন তো আল্লাহর কাছে চলেই যেতে হবে, তাই আগে থেকে একটু আল্লাহর পথে নেমেছি। একটু বুঝে শুনে দেখ, মরে গেলেই কিন্তু এই 2 দিনে দুনিয়াটা শেষ। রফিকের মুখে এমন কথা শুনে হাসিব হেসে বলে, আরে মানুষ শহরে যায় স্মার্ট আর মডার্ন হইতে, আর তুই কিনা হুজুর জঙ্গি হয়ে ফিরলি? আরে মইরা তো যাবই, তার আগে একটু এনজয় করে যদি না মরি তাইলে তো জীবনে 16 আনাই বৃথা। হাসিবের কথা শুনে রফিক বলল, আল্লাহ তাআলা তোদের হিদায়াত দান করুক, আমি তার কাছে এটাই প্রার্থনা করি। এই কথাগুলো বলতে বলতেই চলে যায় রফিক। হ্যাঁ হ্যাঁ দেখমু, এই হুজুরগিরি তোর কতদিন থাকে? কয়দিন পরে তো দেখুম আবার যা আসিলি তাই হয়ে গেছস। এমন হুজুর আমি কতবার হইছি? এই সব দুনিয়ার জন্যই। বিকালে রফিক নামাজ পড়তে যাওয়ার সময় দেখে হাসিবের বাবা রাস্তায় বসে হাঁপাচ্ছে, তার পাশেই একটা বাজারের ব্যাগ রাখা। রফিক তখন তাকে বলে, আরে চাচা, আপনি এখানে বসে হাঁপাচ্ছেন কেন? অসুস্থ নাকি আপনি? মানিক মিয়া তখন হাঁপাতে হাঁপাতে বলল, আর কইও না বাপ, এই বুড়া শরীরটা নিয়ে আর পারতাসি না। ছেলেটারে বললে সে কোনো কথাও শোনে না, আর কোনো ভ্যানও পাই নাই তো, তাই এই ব্যাগটা নিয়ে হাঁটতে গিয়া হাঁপাই গেছি। রফিক এই কথা শুনে বলে, চাচা আমি নিয়ে যাচ্ছি ব্যাগটা, আপনি চলুন তো আমার সাথে। হ বাবা চলো তো, আর আমার ছেলেটার একটু বুঝ দিও তো তুমি। তুমি তো বাবা ভালো হয়ে গেছো, গ্রামে কত সুনাম তোমার, আমার ছেলেটারও একটু বুঝ দিও, ও যেন তোমার মতো আল্লাহর পথে ফিরে আসে। আর আমি আর কয়দিনই বা বাঁচুম বাবা। মালিক মিয়াকে এসব কথা বলতে বলতেই পৌঁছে দিয়ে চলে আসে রফিক। আসার পথেই সে দেখে হাসিব এবং তার বন্ধুরা মিলে সিগারেট খাচ্ছে। রফিক তখন তাদের ডাকে, ভাই চল, আসরে আজান দিয়েছে, চল নামাজে যাই। আর তোরা সিগারেট খাচ্ছিস? জানিস তো তামাক জাতীয় সকল খাবার হারাম। রফিকের এমন কথা শুনে তারা বলে ওঠে, এই তুই না আগে সিগারেট খাইতি? 2 বছর শহরে গিয়া খুব হাজি হইছিস তাই না? যত সব ভণ্ড কোথাকার। আর হারাম হালাল এত কয়জনে মানে? কত হারাম কাজ করতেছে কতজনে, অগরে নিষাদ করতে পারোস না? আর সিগারেট তো কতজনই খায়, যত সব ফালতু সেন্টিমেন্ট মার্কা কথা কস। এসব কথা শুনে রফিক সেখান থেকে মন খারাপ করে চলে যায়, ভাবে আল্লাহ একদিন ঠিকই হেদায়েত দান করবেন। একসময় আমিও খারাপ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দান করায় আজ আমি ইসলামের পথে এসেছি। ইসলামের পথে চলার শান্তিটা ওরা এখনও বোঝেনি, যেদিন বুঝবে সেদিন ওদের মনে শান্তি বিরাজ করবে। কিছুদিন পর সীমা রফিককে ডাকে, রফিক ভাই তাড়াতাড়ি চলেন তো, হাসিবের বাবা মারা গেছেন। এলাকায় তো কোনো ভালো আলেমও নাই, আপনি যদি একটু যায় দোয়া মাগফিরাত করে দেন তাহলে খুবই ভালো হয়। সীমার কথা শুনে তাড়াতাড়ি রফিক হাসিবের বাড়ি যায়। রফিক জানাজা শেষে হাসিবকে ডেকে বলে, দুঃখ পেও না বন্ধু, আসলে মানুষের জীবনটাই এমন, আমরা তো আল্লাহ তাআলারই সম্পদ, আর আমাদের আবারও আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। দুনিয়ার বড়াই করে কোনো লাভ কি আছে বন্ধু? একদিন ওই অন্ধকার ঘরেই যেতে হবে সবাইকে। হাসিব তখন তার কথা শুনে বলে, আমারে তুমি ক্ষমা করে দিও বন্ধু, আমি আসলে তোমার অনেক কটু কথা বলছি। আসলে তুমি ঠিকই বলছো, আল্লাহর পথে তো আমগরে সবাইরেই ফিরতে হইব, আজকে না হয় কালকে। আর আমি এখন বুঝতে পারছি আসলেই 2 দিনের দুনিয়ায় মোহসার আর কিছুই নাই, আর মইরা গেলেই সব শেষ। শোনো বন্ধু, আমি ইসলামের পথে ফিরে আসুম। রফিক তখন তার বন্ধুর কথা শুনে বলে, হ্যাঁ হাসিব, তুই ঠিক বলেছিস, তোর বাবাও চাইতো তুই যাতে একটা ভালো মানুষ হস, আর তোর বাবার স্বপ্ন পূরণ করিস, দিনের পথে ফিরে আসিস, তাতে করে তোর বাবার আত্মাও শান্তি পাবে। রফিকের কথায় তখন হাসিব রাজি হয়, আর সেও দিনের পথে ফিরে আসে। আর তাদের দেখা দেখি গ্রামের অনেক ছেলেমেয়েই উৎসাহ পায়, এবং একসময় তারাও দিনের পথে ফিরে আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।